লালন, খুচরা বাজারেও কি কমেছে চালের দাম? আমাদেরকে জানাবেন। নাফিসা, আমি মিলারদের সাথে কথা বলেছিলাম খাজানগরের। তারা যেটি বলছেন যে এই গত 2 সপ্তাহ ধরেই তারা সব ধরনের চালই 2 থেকে 3 টাকা পর্যন্ত দাম কমিয়েছেন। আমি একই সংবাদ একই খবর আসলে খুচরা বাজারে খোঁজ নিয়েছি। খুচরা বাজারে কিন্তু আসলে চালের বাজারের উপরে প্রভাব পড়েছে। খুচরা ব্যবসায়ীরা যেটা বলছেন, গত 2 সপ্তাহ ধরে তারা মিলগেট থেকে প্রতি কেজি চালে 2 থেকে 3 টাকা কমে কিনতে পারছেন। ফলে তারা বিক্রি করতে পারছেন 2 থেকে 3 টাকা কমে। আমি খুচরা ব্যবসায়ী এবং ভোক্তাদের সাথে কথা বলেছিলাম। তারা যেটি বলছেন যে গত বড় মৌসুমে পুরো বড় মৌসুমে কিন্তু আসলে চালের বাজার ঊর্ধ্বগতি ছিল। কারণ হিসেবে মিলাররা বারবারই কিন্তু আসলে বলছিলেন ধানের দাম বেশি, উৎপাদন খরচ বেশি হচ্ছে, যে কারণে চালের বাজারের উপরে প্রভাব পড়ছে। মিলারদের এই বক্তব্যের আসলে বারবারই কিন্তু আসলে বিরোধিতা করেছেন খুচরা ব্যবসায়ী এবং ভোক্তারা। তারা বলছেন যে বাজারে যথেষ্ট ধানের সরবরাহ থাকলেও চালের বাজার আসলে মিলাররা সিন্ডিকেট করে সেটির দাম বাড়িয়েছে, এবং ফলে চালের বাজারের উপরে প্রভাব পড়েছে। নাফিসা, একটু বলে রাখি আপনাকে, এই চালের বাজার বৃদ্ধির ফলেই কিন্তু আসলে সরকার দেশের বাইরে থেকে চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে, এবং এই চাল আমদানির সিদ্ধান্তের পরেই কিন্তু খাজানগরের যে মিলগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে প্রতি কেজি চালে 2 থেকে 3 টাকা পর্যন্ত দাম কমিয়েছেন মিলাররা। ভোক্তা এবং খুচরা ব্যবসায়ীরা যেটি বলছেন যে দেশের বাইরে থেকে প্রচুর পরিমাণে চাল আমদানি করা সম্ভব হলে এবং সেটি ভোক্তা পর্যায়ে পৌঁছে দেওয়া সম্ভব হলে কিন্তু এই বাজারটি আরো কমে আসবে। আমি জেলা প্রশাসক এবং বাজার কর্মকর্তার সাথে কথা বলেছি। তারা বলছেন চালের বাজার নিয়ন্ত্রণে তাদের নিয়মিত যে মনিটরিং সেটি অব্যাহত রয়েছে। তো এই ছিল কুষ্টিয়ার মিলগেট থেকে চালের বাজার দর নিয়ে সর্বশেষ। নাফিসা।